আপনি যদি ভাবেন সব কিছু আপনার বিপক্ষে, আপনি যে কাজই করছেন সে কাজ কেবল অসফলতা আপনি পাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। টিপস টু বিলিভ ইন ইয়োর সেলফ। নিজেকে কী করে বিশ্বাস করতে হবে এবং আপনি কিভাবে সফল হয়ে উঠবেন। সো লেটস জাম্প। ফার্স্ট, আন্ডারস্ট্যান্ডিং ইয়োর কোর। নিজেকে বিশ্বাস করার জন্য সর্বপ্রথম হচ্ছে নিজেকে ভ্যালু দিতে হবে, নিজের চিন্তা ভাবনা আরও ইম্পর্টেন্স দিতে হবে। আমরা নিজেকে বিশ্বাস করি না, তার একটা কোর কারণ হচ্ছে আমরা অন্য মানুষদের কথায় ইনফ্লুয়েন্স হয়ে যাই। অন্য মানুষরা কি বলছে আপনার সম্বন্ধে সেগুলি আপনি সহজে বিশ্বাস করে নেন। যদি অন্য মানুষ আপনার সম্বন্ধে কোনো খারাপ কথা বলে তাহলে সেটি আপনি বিশ্বাস করে নেন। তো অন্য মানুষ কি বলছে, সেটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, হতে পারে আপনার বন্ধু, সেই কথা অতটা গুরুত্বপূর্ণ নয় যে কথাটা আপনি নিজেকে বলছেন। নিজেকে কি কথা বলছেন এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা জেনে বা না জেনে নিজেকে অনেক খারাপ কথা বলে থাকি এবং এই নেগেটিভ কথাই হচ্ছে আমাদের অসফলতার মূল কারণ এবং আমাদের খারাপ লাগা বা খারাপ থাকার মূল কারণ। সেকেন্ড, চ্যালেঞ্জ নেগেটিভ সেলফ টক। নিজেকে যে কথাগুলো আপনি বলছেন সেই কথাটাকে চ্যালেঞ্জ করতে হবে এবং তার পরিপ্রেক্ষে আপনাকে পজিটিভ কথা বলতে হবে। পজিটিভ চিন্তাভাবনা সফলতা মূল কারণ। প্রত্যেকটা ব্যক্তি যারা আজ সফল এই পৃথিবীতে, তারা প্রত্যেকেই কখনো কখনো ফেলিওর হয়েছিল, কিন্তু তারা ফেলিওর হয়ে বসে থাকেনি। তারা সেই ফেলিওরটাকে দেখেছে, বুঝেছে এবং সেখান থেকে উঠে তারা সফলতার দিকে এগিয়েছে। এবং ওখান থেকে ওঠার মূল কারণ হচ্ছে তাদের মধ্যে এক অদ্ভুত শক্তি, যে শক্তিটা তাদেরকে সফল করেছে এবং এই শক্তিটা আসে নিজের কথা থেকে। নিজে কি কথা বলছো, অর্থাৎ যখন দেখবেন আপনি বসে আছেন তখন নিজের মধ্যে কেমন কথা চলছে আপনি একটু অবজার্ভ করবেন। একটু টাইম নিয়ে সাইলেন্টলি কোথাও বসবেন এবং সাইলেন্টলি নিজেকে অবজার্ভ করবেন যে কেমন চিন্তাভাবনা চলছে। এটা কি নেগেটিভ চিন্তাভাবনা না পজিটিভ চিন্তাভাবনা? যদি দেখেন যে আপনি নেগেটিভ চিন্তাভাবনা করছেন আপনার নিয়ে, যে আপনি সফল হতে পারবেন না, আপনি অসুস্থ হবেন বা এমন কিছু কথা যেটি আপনার ক্ষতি করছে, সেই কথাটাকে বন্ধ করে তার পরিপ্রেক্ষে আপনাকে বলতে হবে পজিটিভ কথা। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্স। দ্য ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আপনি যেটা বলছেন, আপনি যেটা চিন্তাভাবনা করছেন সেটাকেই আপনি অ্যাট্রাকশন করছেন, সেটাই আপনার জীবনে ঘটছে এবং ঘটবে। এটা প্রত্যেকটা টাইম, ছোট্টবেলা থেকে এবং মৃত্যুর আগে অবধি এই ল অফ অ্যাট্রাকশন কিন্তু চলে। নেক্সট, কনকার ইওর ইনার ক্রিটিক্স। যদি বলা হয় আপনার সবচাইতে শত্রু যে মানুষটি, সে কে? আপনি নির্দ্বিধায় অনেকের নাম আপনি করতে পারেন যাদের সাথে আপনার খারাপ সম্পর্ক আছে, কিন্তু আপনার সবচাইতে শত্রু যে ব্যক্তিটা হচ্ছে আপনি। আপনার সবথেকে বন্ধু যে ব্যক্তিটা হলো আপনি। অর্থাৎ আপনার মধ্যে দুই রকম মানুষের অস্তিত্ব। একজন যে আপনাকে সফল তৈরি করতে পারে, অসাধারণ তৈরি করে দিতে পারে, আরেকজন আপনাকে ব্যর্থতার মুখে ফেলতে পারে। এই দুজনই কিন্তু আপনার মধ্যে আছে এবং যখন যে ব্যক্তিটা আপনার বেশি, অর্থাৎ যদি অসফল ব্যক্তিত্ব যদি বেশি থাকে তাহলে আপনি কখনো সফল হয়ে উঠতে পারবেন না। সেই অসফল মাইন্ডসেটকে, অসফল ব্যক্তিত্বকে আপনাকে ধ্বংস করতে হবে এবং পজিটিভ থাকতে হবে। যে কোনো সিচুয়েশান, যে কোনো কন্ডিশানে আপনার পজিটিভটাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য নিজের মধ্যে যে ক্রিটিক্সটা আছে সেটাকে বিনষ্ট করতে হবে। নেক্সট পয়েন্ট, সেট ইউর সোল অন ফায়ার। আপনার একটা ভিশন দরকার, জীবনের লক্ষ্য দরকার। ভিশনটা কেন ইম্পর্টেন্স? সাপোজ আপনি ফুটবল খেলা দেখছেন, সেখানে একটা বল আছে এবং 22 জন প্লেয়ার আছে। ওই বলটাকে প্রত্যেকটা টাইম কিক করছে এবং বলটা কখনো গোল এর পাশে যাচ্ছে, কখনো আবার দূরে সরে যাচ্ছে। ওই গোলটা একটা লক্ষ্য। বলের উদ্দেশ্য হচ্ছে যে কোনো গোলসে যাওয়া। যদি বলটার কোনো লক্ষ্য না থাকতো তাহলে বলটা শুধু কেবল মানুষজন খেলাই করতো এবং এখানে কোনো আনন্দ আসতো না এবং তাৎক্ষণিক
শক্তি ক্ষয় ছাড়া কিছুই হতো না। একটা লক্ষ্য দরকার, শুধু বলের ক্ষেত্রে নয়, আপনার জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আপনার জীবনে একটা ছোট্ট লক্ষ্য, সেই লক্ষ্যটা হয়তো অতি ক্ষুদ্র হতে পারে, কিন্তু সেই লক্ষ্যটা থাকা কিন্তু আবশ্যক। এবং এই লক্ষ্যটা যখন আপনি পূরণ করবেন, তখন ছোট্ট ছোট্ট সেলিব্রেশন করতে হবে। ছোট্ট ছোট্ট সেলিব্রেশনের মধ্যে থাকতে পারে আপনার নিজেকে কিছু গিফট দেওয়া, কিছু বই আপনি নিজেকে উপহার দিচ্ছেন। নেক্সট, স্টেপ ইনটু দ্য আননোন। যেখানে ভয় থাকে এবং এক্সাইটমেন্ট থাকে, সেখানে কিছু পাওয়ারও থাকে। অর্থাৎ এই দুটি সমন্বয়ে কিছু অ্যাচিভমেন্ট হয়। কখনো কমফোর্ট জোনে কেউ সফলতা পায় না। আপনি আনকমফোর্ট জোনে বেরোবেন এবং আপনি ফিয়ার অর্থাৎ ভয় থাকবে আপনার মধ্যে, এবং কিছু পাওয়ার জন্য এক্সাইটমেন্ট থাকবে, তখনই সফলতা আসবে। যদি আপনি আপনার লাইফটা বিচার বিবেচনা করে দেখেন যে আপনার জীবনটা একই গণ্ডিতে বইছে, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে এসে প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট নিজেকে চ্যালেঞ্জ দিন এবং ছোট্ট ছোট্ট ধাপে এগিয়ে যান। এই ছোট্ট ছোট্ট ধাপ যখন এগিয়ে যাচ্ছেন, তখন আপনি সেগুলি লিপিবদ্ধ করতে পারেন যে প্রত্যেক দিন আপনি কি কি কাজ করছেন, আপনি কতটা ইমপ্রুভ হচ্ছে এবং কোথায় ফেলিওর হচ্ছে। আপনি যদি বিচার করতে পারেন, আপনার ক্রিটিক্যাল মাইন্ডটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারেন, তাহলে সফলতা হবেই। নেক্সট, সারাউন্ডিং ইউরসেলফ উইথ আ পজিটিভিটি। যদি বলা হয় যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট নিজেকে বিলিভ করার জন্য, সেটা হচ্ছে আপনার আশপাশ, আপনার পরিবেশ, আপনার আশপাশের মানুষ এবং আপনার ব্যক্তিত্ব। আপনার পরিবেশের যদি নেগেটিভিটি থাকে, আপনার আশপাশের মানুষ, ফ্যামিলি, বন্ধুত্ব যদি নেগেটিভিটি থাকে, তাহলে আপনি কখনো সফল হয়ে উঠতে পারবেন না। পজিটিভ থাকা কিন্তু খুব দরকার আছে। যে বন্ধু আপনার মনে হয় সব থেকে টক্সিক, যে বন্ধুর সাথে কথা বললে আপনার মনে হয় আপনি ঊর্জা শুষে যাচ্ছে, সেই বন্ধু থেকে আপনি দূরে থাকুন। প্রচুর বন্ধু থাকা মানে হচ্ছে ব্যর্থতা। কম বন্ধুত্ব এবং পাওয়ারফুল বন্ধুত্ব ইম্পর্টেন্স, এই কথাটা খুব ইম্পর্টেন্স। 3 ধরনের বন্ধুত্ব হয়। ফার্স্ট, যে বন্ধুরা কোনো মানুষের নিয়ে সমালোচনা করে, তারা হচ্ছে বিলো অ্যাভারেজ, তারা কখনো সফলতা পায় না। যে বন্ধুত্বগুলো কোনো ইভেন্ট বা ঘটনা নিয়ে সমালোচনা করে, সেই বন্ধুরা অ্যাভারেজ, তারা কখনো সফলতা পায় না। আর নাম্বার 3, যে বন্ধুত্বগুলি কোনো আইডিয়া বা উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে সমালোচনা করে, অর্থাৎ লক্ষ্য নিয়ে কথা বলে, তারা সফলতা পায়। তো আপনার বন্ধু সার্কেলটা কেমন, আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন, আপনার ফ্যামিলির সার্কেলটা কেমন, আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন, সেটা কিন্তু দেখার বিষয় আছে। নেক্সট, নার্চারিং ইউর বডি অ্যান্ড মাইন্ড। আমাদের বডি, মাইন্ড এবং সোল কানেক্টেড। যদি বডির কোনো প্রবলেম হয়, তাহলে মাইন্ডের সমস্যা হয়ে যায়। যদি মাইন্ড অর্থাৎ ইমোশনাল কোনো প্রবলেম হলে বডির সমস্যা হয়ে যায়। তো আপনি যদি শরীরের এখন সম্পূর্ণ সুস্থ থাকেন, তাহলে এটিকে কী করে বজায় রাখতে হবে সেটাকে বিবেচনা করতে হবে। আপনার খাদ্য, যে খাদ্যটা আপনি খাচ্ছেন সেটা হেলদি খাদ্য খেতে হবে। আপনার মাইন্ড যদি ডিস্টার্ব থাকে, তাহলে কেন হচ্ছে, ডিস্টারবেন্সটা কেন আসছে, সেটাকে কিন্তু দেখতে হবে। আপনি পালিয়ে যাচ্ছেন আপনার সমস্যা থেকে, তাহলে কিন্তু সেই সমস্যা আরও জটিল হয়ে উঠবে। আপনি সেই সমস্যার সম্মুখীন হন এবং সেই সমস্যাটাকে মোকাবেলা করুন, এগিয়ে যান। তো সেলফ বিলিভ হচ্ছে নিজেকে বিশ্বাস করা, প্রত্যেকটা সিচুয়েশনে নিজের সঙ্গে নিজে থাকা। আজকে থেকে শুরু করুন নিজের জীবনে সফলতা, সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রথম সিঁড়ি হচ্ছে সেলফ বিলিভ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, গড ব্লেস ইউ অল।